তো ভাই নেটফ্লিক্সে এসেছে একটা ডকুমেন্টারি দ্য গ্রেটেস্ট রাইভালরি ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। কেমন লাগলো এই ডকুমেন্টারিটা এ ব্যাপারে কথা বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এই ডকুমেন্টারিতে আছে টোটাল 3টে এপিসোড, প্রত্যেকটা 35 থেকে 40 মিনিট করে। তো একবারে ডকুমেন্টারিটা শেষ করতে চাইলে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগবে। আর প্রত্যেকটা এপিসোডের জন্যেই হিন্দি ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজই অ্যাভেলেবেল আছে। এই ডকুমেন্টারিতে মেনলি এটাই দেখানো হয়েছে যে কোনো ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাচের দিনে সবার মনোভাব কেমন থাকে, সেটা প্লেয়ারেরই হোক অথচ বা সাধারণ মানুষেরই হোক, তাদের মাইন্ড সেটটা কী থাকতো। ডকুমেন্টারির প্রথম এপিসোডে দেখানো হয়েছে যে কিভাবে ইন্ডিয়া আর পাকিস্তানের প্লেয়াররা সবাই তৈরি হয় ম্যাচের আগে। আর এটাও দেখানো হয়েছে যে তখনকার সময়ে পলিটিক্যাল রিজনের কারণে কেন তাদের মধ্যে ট্যুর সিরিজটা হতো না। ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ট্যুর সিরিজ করাটা কতটা কঠিন হতো। এছাড়াও ফার্স্ট এপিসোডে দেখানো হয়েছে যে 1999 সালে পাকিস্তান কিভাবে ইন্ডিয়া ট্যুর করেছিল, তখন কেমন সব অবস্থা ছিল, কেমন কেটেছিল, সেই সময়ের ম্যাচটা কেমন হয়েছিল। এরপর সেকেন্ড এপিসোড দেখানো হয়েছে 2004 সালে যখন ইন্ডিয়া পাকিস্তানে ট্যুর করেছিল ম্যাচের জন্য। আর এই এপিসোড দেখেই আমি জানতে পেরেছি যে 2004 সালের ওই ট্যুরের সময়ে করাচিতে যখন ম্যাচ ছিল তখন করাচির সাধারণ লোকেদের ওপরে লাঠিচার্জও করা হয়েছিল। এবারে কারণটা কি সেটা ডকুমেন্টারি দেখলেই বোঝা যাবে। এছাড়াও আরও অনেক সিক্রেট আছে যেগুলো ডকুমেন্টারি দেখলে জানা যাবে। থার্ড এপিসোডে দেখাচ্ছে কী কারণে এখন আর ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যে ম্যাচ খেলা হয় না, তাদের মধ্যে আর আগেকার মতো ট্যুর কী কারণে হয় না। আর বলা আছে যে পাকিস্তানের প্লেয়াররা কেন আইপিএল খেলতে পারে না। তবে আমার খারাপ লেগেছে যে এত অনেক ফ্যাক্ট থাকা সত্ত্বেও কয়েকটা মাত্রই ফ্যাক্ট দেখানো হয়েছে। যে কটা ফ্যাক্ট আছে এখানে খুবই কম। আর কি বা দেখাবে 3টে এপিসোডে, এখানে তো মোটামুটি 7 থেকে 8টা এপিসোড বানানো উচিত ছিল। তো ওভারঅল বলবো এটা খুব একটা ভালো নয়, তবে যারা রিয়েল ক্রিকেট ফ্যান তারা তো এটা দেখবে। বাকি এটাতে আর কোনো স্টার দিচ্ছি না, কারণ ডকুমেন্টারিতে স্টার না দেওয়া উচিত। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।